আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ওসমান হাদির মরদেহ দেশে এসেছে। প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ। সংকটকে যারা কাজে লাগাতে চায় তারা দেশের শত্রু, মির্জা ফখরুল। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন স্থানে হামলা নির্বাচন বানচালের মাস্টার প্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন ইমরান সালেহ। হাদি হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ। ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা। ওসমান হাদির মরদেহ দেশে এসেছে। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ শুক্রবার বিকেল 5:48 ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। ওসমান হাদির কফিন শাহজালাল বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন। প্রেস উইংয়ের এক বার্তায় বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির জানাজা আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ওসমান হাদির জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ। সংকটকে যারা কাজে লাগাতে চায় তারা দেশের শত্রু, মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সংকটময় পরিস্থিতি কাজে লাগিয়ে যারা এমন কাজ করে তাদের দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেন তিনি। প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলার পর আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন মির্জা ফখরুল। সেখানে তিনি প্রতিবাদ জানানোর পাশাপাশি জানমাল রক্ষার দায়িত্বের কথাও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করান। দুর্বৃত্তের গুলিতে আহতে জুলাই অভ্যুত্থানের মুখ শরীফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই হত্যাকাণ্ডের ঘটনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী আক্রমণ চালায়। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হীন হামলা সংঘটিত হল। এই সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। দেশে প্রতিটি নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব সরকারের উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চলছে। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা তুমি কে আমি কে হাদি হাদি, জাহাঙ্গীরের গদিতে আগুন জ্বালাও একসাথে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, লীগ ধরো, জেলে ভরো সহ নানা স্লোগান দিচ্ছেন তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রাত 10:45 দিকে ওসমান হাদির মৃত্যু হয়।
প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন স্থানে হামলা নির্বাচন বানচালের মাস্টার প্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়, ছায়ানট ভবন, সাংবাদিক নুরুল কবির এবং বিভিন্ন স্থানে সহিংস হামলা নির্বাচন বানচাল সহ রাষ্ট্রের বিরুদ্ধে মাস্টার প্ল্যানের প্রজেক্ট। এই সুযোগে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করাও এ প্রজেক্টের উদ্দেশ্য। শুক্রবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দুধকুড়া গ্রামে হাজং সম্প্রদায়ের নবান্ন উৎসব দেউলি উৎসবের উদ্বোধনের সময় এসব কথা বলেন বিএনপির এই নেতা। অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ বলেন, পতনের পর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট গোষ্ঠী ও দেশে উত্থান হওয়া উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছে। তারা পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতিষ্ঠিত গণমাধ্যমে আক্রমণ চালিয়ে বহির্বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায় গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ উগ্রবাদীদের কবলে চলে গেছে। দেশবাসীকে বোঝাতে চায় দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই। সৈয়দ এমরান সালেহের ভাষ্য, শুধু মিডিয়া হাউস নয়, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মাজার, সাংস্কৃতিক উৎসবে বাধা প্রদান করে তারা উদারনৈতিক রাষ্ট্রীয় চরিত্রকে পাল্টে দিতে চায়। হাদি হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ। ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জ। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে হবিগঞ্জ শহরে ব্লকেট কর্মসূচি পালনের পাশাপাশি আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ব্লকেট ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচির ডাক দেয় হবিগঞ্জের ছাত্র জনতা। জুমার নামাজের পর থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে কোর্ট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। কুশপুত্তলিকা দাহ শেষে শহরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট মসজিদ থেকে শুরু হয় শহরের চিড়িয়াকান্দি এলাকায় যায়। বিক্ষোভধরা হবিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের একটি মিউরালে আগুন ধরিয়ে দেয়। এরপর ছাত্র জনতা হবিগঞ্জের পুলিশ সুপারের বাসভবনের সামনে গিয়ে ফের বিক্ষোভ শুরু করে। এ সময় তারা দোষীদের গ্রেফতার এবং আন্দোলনকারী নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন দোষীদের গ্রেফতার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়। ময়মনসিংহে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিককে পিটিয়ে হত্যা। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পোশাক কারখানার এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় কারখানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া দুবালিয়াপাড়া এলাকায় লোকজন বিক্ষোভ করে তার লাশে আগুন ধরিয়ে দেন। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে এসব ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে মরদেহ উদ্ধার করেন। নিহত দীপুচন্দ্র দাস জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পায়োনিয়ার নিটওয়্যার্স বিডি লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবিচন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে অজ্ঞাত পরিচয় 150 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ সম্পর্কে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এ ঘটনা ঘটে। এর বাইরে কোনো কিছু আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি। ধর্ম অবমাননা কিভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের মুখে মুখে এটি ছড়িয়েছে। এর উৎস আমরা এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান।